ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন 802 নম্বর ওয়ার্ডের 14 নম্বর বেড। গত 2 সপ্তাহ ধরে এখানেই ছিলেন নাজনীন। বয়স মাত্র 20, বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। রোববার রাত 8টা 8তলার বাথরুমের ছোট্ট একটি দেয়াল টপকে ঝাঁপ দেন নাজনীন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কিন্তু কেন এই পথ বেছে নিলেন তিনি? নাজনীনের একটি কিডনি নষ্ট ছিল, সাথে ছিল 4 মাসের এক দুধের শিশু। চিকিৎসার জন্য দরকার ছিল অনেক টাকা। স্বজনদের অভিযোগ, ঠিকমতো চিকিৎসা না হওয়া এবং স্বামীও খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়ায় এমন কাজ করেছেন নাজনীন। তো এই জায়গায় দেখানোর দরকার নেই, আমরা একটু প্রাইভেট ক্লিনিকে যাই যাতে মাইড আমার সুস্থ হয়ে যাবে। এবার জামাই বলছে আপনি কি বেশি বোঝেন, তাহলে আমি যাই গিয়ে আপনি চিকিৎসা করেন। এরকম করতে করতে 2.5 মাস হয়েছে। শেষকালে অ্যালবামে ইঞ্জেকশন দিচ্ছে 10,000 টাকা দাম। এই সুইজার আইনা পড়ছি, পড়ার পর মাইয়ার শ্বাসকষ্ট বাড়িয়ে গেছে। কাশতে কাশতে মুখ দিয়ে নাক দিয়ে ব্লাড পড়ছে। এরপর এরা ডায়ালিসিস করছে। ডায়ালিসিস মেশিন হ্যাঁ ইচ্ছা মতো এরা বসাইছে, আমার অনুমতি নেয় না। তুমি এত অবহেলা করতেছ কেন? টাকার জন্য। টাকা লাগলে আমি কষ্ট করে দিব, তোমার টাকার বাসায় আমি আইনি। আমার মেয়ে যাতে আছে আমি মেরে দেব। সে আমাকে বলছে যে তার হাজব্যান্ড নাকি ফোন ধরে না বা টাকা পয়সা দিলে চাইলে দেয় না, এরকমের একটু আর কি তারা ক্ষোভ আছে বা তাদের পরের বাড়ির থেকে একটু রুট ব্যবহার করে। তারপর আমি বলছি যে থাক, পারিবারিক ব্যাপারে এটা নিয়ে এখন আলোচনা না করে আমরা এখন ট্রিটমেন্টের ব্যবস্থাটা করি। তারপর এই সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল, আমি ওখানে ছিলাম আমার ক্যাম্পাসের ওদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আর যাইতে পারে নাই। তারপর আমি সেখান থেকে আবার আসছি। টাকার অভাব আর স্বামীর অবহেলা, এই দুয়ের চাপে পিষ্ট হচ্ছিলেন সে। শেষে নিজেকে শেষ করে দিলেন। 4 মাসের শিশুটি আজ মাতৃহীন। নাজনীন চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনেক প্রশ্ন। চিকিৎসা কি শুধু সামর্থ্যবানদের জন্যই? অভাব কি জীবনের চেয়েও বড়? শিফাতুল্লাহ, অন নিউজ, ঢাকা।